হাওয়া দেওয়ার লোক নেই, তাই নিজে হাওয়া দিয়ে দিচ্ছি। এই গাড়ির ড্রাইভার এমনই যে এই গাড়ির ড্রাইভার গাড়ি থামাবে না। ঝাড়খণ্ডের মধ্যে কি খাবো তা কি জানি, কুছ ভি নেহি। হে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের অভিজিৎ ট্যুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গন্তব্যস্থল সাসারাম, বিহার। আমরা সাসারামও ঘুরবো, তার সঙ্গে রাজগীরও ঘুরবো। প্রথমে আমরা যাব সাসারাম। চলো সাসারাম যাই। আমরা যাচ্ছি সাসারাম। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা যাই, যে একটুখানি ভোরবেলা বেরোই বা রাতের দিকে বেরোই। এখন আমরা বেরিয়েছি, এখন বাজে 4:24, দেখাচ্ছে টাইম 12 ঘন্টা। পুরো জার্নিটাই থাকবে তোমাদের সাথে, শেয়ার করব রাস্তা কিভাবে, কলকাতা থেকে বিহারের যে রাস্তার যে সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আমাদের এই ভিডিওতে। এখন আমরা হাবড়া থেকে তেলটা ভরে নিচ্ছি পুরো জার্নির জন্য। মোটামুটি একটা গাড়ি দেখে পৌঁছে গেলাম কল্যাণী রোড, কল্যাণী এক্সপ্রেস হয়ে। কল্যাণী এক্সপ্রেস হতে হতে সকালও হয়ে গেল। জায়গা এবার এক্সচেঞ্জ হলো। কুপু মহারাজ সামনে চলে গেল, এবার আমি পেছনে। এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে আমরা ঢুকলাম। এটাই দিল্লি রোডের সঙ্গে মিলছে। আমরা এখন মগরা গুড়াপ রোড, এটা হচ্ছে গুড়াপ। এই গুড়াপ থেকে আমরা নিউ দিল্লি রোড, যেটা নিউ দিল্লি রোড ধরবো। এই যে নিউ দিল্লি রোড দেখা যাচ্ছে, ওই যে এই নিউ দিল্লি রোড। নিউ দিল্লি রোড সোজা আমরা যাব। টানা 2 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছলাম গুড়াপ। গুড়াপ থেকে ধরবো নিউ দিল্লি রোড। নিউ দিল্লি রোড ধরে সোজা বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, ধানবাদ হয়ে আমরা পৌঁছে যাব সাসারাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই সামনে আজকে আমাদের জার্নির প্রথম টোল। ফার্স্ট টোল দিলাম। এই ফার্স্ট টোলে আমাদের কাটলো হচ্ছে 110 টাকা। প্রত্যেকটা টোলে কত কাটলো সেই আপডেটটা কিন্তু তোমাদের দেবো। এখানে হাওয়া দেওয়ার লোক নেই, তাই নিজে হাওয়া দিয়ে দিচ্ছি। এখন বাজে 7:45। আমরা তো বেরিয়েছিলাম 4:30-র সময়, এখন এসে পৌঁছেছি পানাগড়। এখনো দেখাচ্ছে মানে অনেকটাই বাকি, আমরা কিছুটা সময় এসেছি। এবার গাড়িতে উঠলে আর কিন্তু নামা যাবে না, খাওয়া দাওয়া সব গাড়িতেই। এখানেই বসে থাকতে হবে, গাড়ি চলাকালীনই সবকিছু তোমাকে করতে হবে। খাওয়া দাওয়া, বসা, ঘুমানো, জল খাওয়া সব গাড়ির মধ্যে। গাড়ি চলবে, গাড়ি থামানো যাবে না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল, এটা হচ্ছে দুর্গাপুর। এই টোলটা কাটলো হচ্ছে 90 টাকা।
অলরেডি ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি, ধানবাদের আগে। এখান থেকে ধানবাদ এখনো 42 কিলোমিটার দেখাচ্ছে। ধানবাদ এখান থেকে এখনো 35 কিলোমিটার। লাস্ট যে টোলটা কাটলো ওটা হচ্ছে 100 টাকা কাটলো। এখনো পর্যন্ত আমরা 50% রাস্তায় এলাম, টোটাল 300 টাকা টোল অলরেডি কাটা হয়ে গেছে। আমরা সব দাঁড়াইনি, একটা ধাওয়া চলে গেল রে। যা, দেখতে দেখতে ঝাড়খণ্ডে চলে এলাম। বাংলায় তো দাঁড়ালাম না, এখন ঝাড়খণ্ডের মধ্যে কি খাবো তা কি জানি। কুছ ভি নাহি। এখানে কি পাওয়া যাবে ঠিক জানা নেই। খাবার সঙ্গে আছে, টুকটুক করে পুপু খেয়েছে, এখন পুপুর বাবা খায়নি, আমিও খাইনি। দেখা যাক সামনে কিছু খাবারের ধাবা টাবা পাওয়া যায় কিনা, সেখানে দাঁড়াবো। কি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে যে এখানকার খাবার কেমন। মানে মালভূমি টাইপের। এই যে আমরা এসছি, অনেক ঘুরেছি তাই তো, অনেক জায়গায় গেছি। তা এই যে আমরা এলাম, এই যে রাস্তা এতটা পাড়ি দিলাম, তা তোমার রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা একটু শেয়ার করো। রাস্তা ওভারঅল তো ভালোই রাস্তা, দিল্লি রোড, রাজধানী রোড, ওভারঅল কিন্তু রাস্তা কিন্তু কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা ঝাড়খণ্ডে এখন ঢুকে গেছি তো, এবার খাওয়া হয়নি, এখন ব্রেকফাস্টটা কোথায় করবো সেই হোটেলই খুঁজে পাচ্ছি না ভালো। সামনে হয়তো পাবো, দেখো দেখতে দেখতে চলো। ডান দিক দিয়ে বেরোচ্ছে সব জায়গায়, বাঁ দিক দিয়ে বেরোচ্ছে, পুরো জ্যাম, অনেকটা দেখাচ্ছে রেট। ভীষণ জ্যাম, পুরো দুটো সাইডই একদম পুরো সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আমরা এখন ধানবাদ, তো পুরোটা রাস্তায় এসেছি, কোথাও তেমন জ্যাম পাইনি। এখন ধানবাদে এসে দেখছি বেশ অনেকটা জ্যাম রয়েছে। আস্তে আস্তে চলেছি, দেখা যাক কতটা কি জ্যাম হয়। জ্যামের জন্য -7 মিনিট দেখাচ্ছে, মানে 7 মিনিট আমরা লেট হয়ে গেলাম এই জ্যামের জন্য। আমরা সকালবেলা বেরিয়েছি, এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা রাস্তার পাশে ধাবা বা হোটেল খুঁজছিলাম, সেটা অনেকক্ষণ আসার পরে কোথাও দুপাশে খুঁজে পাইনি যে কোথাও একটা হোটেল বা ধাবা। এই ধানবাদে এসে একটা মোটামুটি বেশ সুন্দর একটা হোটেল পেলাম, যেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে হোটেল পূর্ণিমা। এখানে লেখা রয়েছে ধোসা, কিন্তু ধোসা অ্যাভেলেবেল নেই, এখন হচ্ছে সত্তু কা পরাঠা। এখন দেখা যাক, সত্তু কা পরাঠা মানে হচ্ছে যেটা ওই ছাতুর পরোটা, আমরা যেটা ছাতু বলি, এরা বলে সত্তু। তো ওই পরোটা দিয়ে আচার, কিন্তু তরকারি নেই, মানে সবজি নেই। দেখা যাক এখন কেমন লাগে সেই খাবারটা। আর যত আমরা এদিকে যাব, এই বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এদিকে সব না ওই ছাতুর জিনিসটাই বেশি, আর আচার। খেয়ে নিলাম সত্তু কা পরাঠা আর দহি, তার সাথে আচার। ভালোই লাগলো, খারাপ লাগলো না। যে খাবারই পাই না কেন, পেটের খিদে থাকলে সবই ভালো লাগে। আমরা খেয়ে এবার আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যস্থলের দিকে। আরে আমার দিকে দেখাতে হবে না, দেখো কি সুন্দর, দেখো পাহাড়ে উঠছে রাস্তা। এবার পাহাড়ি রাস্তা শুরু হলো, কি সুন্দর দেখো পাহাড়ে উঠছে রাস্তাটা। ও দূর থেকে অসাধারণ সুন্দর লাগছে। এটা পুরো মালভূমি অঞ্চল তো।
এই জন্যই বেশি ভালো লাগে যে এই যে রাস্তার এনজয়মেন্টটা দারুণ লাগে। দেখো দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর লাগছে। এখন চলে এসেছি, এটা হচ্ছে ডুমরি টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর টোল প্লাজা। আমরা এইমাত্র পার হলাম ভাঙড়ি টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের 4 নম্বর টোল প্লাজা। এটা আমাদের টোল কাটলো 130 টাকা। গয়া সাসারা, এই জায়গাটা একটু কেমন না সাসারামে ঢোকার সময়। আমাদের 5th টোল জিটি রোডে। এখন আমরা বিহারের মধ্যে চলে এসেছি। আমাদের যে 5th টোল দিলাম, এখানে 125 টাকা টোল দিলাম। আর কটা টোল পাবো সেটা জানি না এখনো কটা টোল পাবো। পুরনো ব্রিজ, এইটা নতুন হচ্ছে, দাও অনেক বড় ব্রিজ। আমরা বিহারে অনেক আগেই প্রবেশ করেছি। এখন বাজে ঘড়িতে হচ্ছে 1:19। এখনো বাকি হচ্ছে 168 কিলোমিটার। দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না, হ্যাঁ এই তো 168 কিলোমিটার বাকি। আর টাইম দেখাচ্ছে 4:53, মানে আমরা হচ্ছে সাসারামে পৌঁছাবো 4:53। আমরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম পূর্ণিমা হোটেল নামে, সেটা ছিল ধানবাদে। আর এবার আমরা বিহারে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে সাসারামে পৌঁছে যাব। মানে এখনো 2 ঘন্টা সময় দেখাচ্ছে। এবার একটু তো রেস্ট নিতেই হবে, তার সাথে খিদেও পেয়ে গেছে। এই জন্য আমরা হচ্ছে এখানে একটা বেশ সুন্দর রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছি। এবার আগে গিয়ে জিজ্ঞেস করে এসেছি যে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায় কিনা। দুটোই পাওয়া যায়। এখানে বেশ সুন্দর গাড়ি পার্কিং এর জন্য জায়গা করা আছে। এই হোটেলটির নাম হচ্ছে হোটেল হুকুম। আমরা এবার যাই ভেতরের দিকে। আমাদের খাবার চলে এসেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অর্ডার করাও হয়ে গেছে অনেকগুলো আইটেম। এই যে আমাদের খাবার চলে এসেছে। খাবারে রয়েছে 2টো নান, সাদা ভাত, পনির ভুর্জি, মিক্সড ফ্রাইড রাইস, ডাল মাখানি আর মিক্সড ভেজ সবজি। এই দিয়ে আমাদের লাঞ্চ হচ্ছে। আমরা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন বাজে 4টে। এবার দেখাচ্ছে 106 কিলোমিটার বাকি রয়েছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে যাচ্ছি। এখনও দেখাচ্ছে 2 ঘন্টা টাইম। আমরা 2 ঘন্টার মধ্যেই আশা করি এবার পৌঁছে যাবো, আর কোথাও দাঁড়াবো না। এবার একদম পুরো সোজা আমরা একদম হোটেলে চলে যাবো সাসারামের। আমরা রং সাইড দিয়ে বেরোচ্ছি, এই জ্যাম হয়ে গেছিলো এই কারণে। আমাদের যে টোলটা, লাস্ট যে টোলটা আমরা হচ্ছে পে করলাম, সেটা হচ্ছে 70 টাকা নিল। সেখান থেকে কিছুটা দূরে এসে ভীষণ একটা জ্যামে আমরা আটকে গেছি। তোমরা দেখতে পাচ্ছ যে সাইড দিয়ে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা রং সাইড দিয়ে কিন্তু বেরোচ্ছি। এমার্জেন্সি লাইট জ্বলছে, সামনাসামনি 2-3টে গাড়ি যাচ্ছে, তাদের দেখা দেখি আমরা যাচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। মানে এখানে দাঁড়ালে আমরা হয়তো অনেকক্ষণ আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হতো। প্রায় 5 মিনিট আমরা চলে এলাম রং সাইড দিয়ে। এখনো পর্যন্ত ওই তোমরা দেখতে পাচ্ছ সব লরিগুলো দাঁড়িয়ে রয়েছে।
আমরা ওই জ্যামে যদি আটকে যেতাম তাহলে আমাদের আর হোটেলে কখনো আমাদের পৌঁছানো তো ঠিক নেই। Left onto State Highway 68. যা এখানেও আমাদের জ্যামে আটকে গেছি আমরা রং সাইড দিয়ে আসছিলাম বেশ ভালো। হ্যাঁ, ভাবছিলাম যে এদিকে পুরো একদম পুরো বেশ জ্যাম ফ্রি হবে রাস্তাটা, কিন্তু এসে এখানে আরও বড় বিপদে আমরা পড়ে গেলাম যে এখানে একদম পুরো জ্যামে জ্যামাকার। এখন সে কোনো গাড়ি নড়তে পারছে না। দেখাই তোমাদের, এই যে সব এখন এপাশ আর ওপাশ হয়ে গেছে সব। আমরা এখন গাড়িতে বসে আছি, আমাদের অনেক লেট হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতাম, এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। বলা কিছু যায় না রাস্তার ব্যাপার, কখন যে কি হয় দেখা যাক। এখন কখন ক্লিয়ার হয়, কখন আমরা যেতে পারি, সবটাই তোমাদের জানাবো। সব 1, 2, 3টে শাড়ি, এই যে এইদিকে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, আবার এইদিকে পরপর 2টো শাড়ি। আমরা হচ্ছে এই 3rd নম্বরে দাঁড়িয়ে আছি। সব উল্টো পাল্টা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। আমরা বেরিয়েছিলাম 4:30, তো এখন বাজে সন্ধ্যে 6:40। এখনো কিন্তু আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, এখনো পৌঁছতে পারিনি গন্তব্যস্থলে। আর কতটা সময় দেখা যাচ্ছে? 6 মিনিট দেখাচ্ছে। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এই যে এতটা সময় আমরা জ্যামে আটকেছিলাম, অনেক আগেই আমরা পৌঁছে যেতাম, কিন্তু জ্যামের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। এখন বাজে 7:06 আর 2 কিলোমিটার দেখাচ্ছে। আমরা পৌঁছেই গেছি। এবার পৌঁছে তোমাদের সাথে হচ্ছে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব, যে আমরা কোন হোটেলে আছি সেটা আমাদের নেক্সট ব্লগে থাকবে, ঠিক আছে? আর তোমাদের আমাদের এই ব্লগ কেমন লাগলো কমেন্ট করো, লাইক করো এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো।